Fourth, injure fourth. কয়েক ঘন্টা আগে F-15 ফাইটার জেট একটা শত্রুপক্ষের যুদ্ধ বিমান ইরানের আকাশসীমা লঙ্ঘন করে হরমুজ দ্বীপের কাছাকাছি দক্ষিণ উপকূলের ওপর দিয়ে উড়ে গেল। সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সেটিকে প্রতিহত এবং লক্ষ্যবস্তু করে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই যুদ্ধ বিমান উঠছে না, উঠছে দম্ভ, ভয়, প্রচার, পাল্টা প্রচার আর মনস্তাত্ত্বিক লড়াইও। একদিকে আমেরিকার হুঁশিয়ারি, 48 ঘন্টার আলটিমেটাম, অন্যদিকে ইরানের পাল্টা দাবি, আমরা 48 ঘন্টা অপেক্ষা করিনি, 2 ঘন্টাতেই জবাব দিয়েছি। আর সেই জবাব নাকি হরমুজ প্রণালীর কাছে একটা মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপতিত করে। শুনতে সিনেমার গল্পের মতো, কিন্তু এই সিনেমাটাই আজ বাস্তব ভূ রাজনীতির সব থেকে ভয়ঙ্কর ভাষা। প্রশ্নটা শুধু এই নয় যে সত্যিই কোনো আমেরিকার F-15 গুলি করে নামানো হয়েছে কিনা, প্রশ্নটা আরও বড়। প্রশ্ন হলো, কেন এই দাবি সামনে আনা হলো? কেন হরমুজ? কেন এখন? কেন এমন সময় যখন আমেরিকা বলছে তাদের অপারেশন ইরানের উপকূলীয় মিসাইল ঘাঁটি, নৌ সামর্থ্য এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজকে ধ্বংস বা দুর্বল করে দিয়েছে? আর কেন একই সঙ্গে সামনে আসছে আরেকটা বিস্ফোরক তথ্য, একটা আমেরিকার F-35 নাকি ইরানের আঘাতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে? দেখতে গেলে এটা কেবল একটা যুদ্ধ খবর নয়, এটা শক্তির ভাষা বনাম প্রতিরোধের ভাষা, এটা প্রযুক্তির অহংকার বনাম অসম যুদ্ধের বাস্তবতা। এটা সেই পুরনো প্রশ্নকেই নতুন করে তুলে ধরছে। দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে আধুনিক, সবচেয়ে সুরক্ষিত যুদ্ধযন্ত্রও কি সত্যিই অজেয়? হরমুজ প্রণালীতে যারা শুধু সমুদ্রের একটা সরু রাস্তা ভাবেন, তারা আসল খেলাটা বোঝেন না। এই জায়গাটা আসলে বিশ্ব অর্থনীতির শ্বাসনালী। এখানে আগুন লাগলে শুধু ইরান বা আমেরিকা নয়, কাঁপে তেলের বাজার, কাঁপে শেয়ার বাজার, কাঁপে এশিয়া, ইউরোপ, উপসাগর, সবাই। এই রুট দিয়ে যে পরিমাণ জ্বালানি যাতায়াত করে তা নিয়ে বহু বছর ধরে টানাপোড়েন। আর তাই হরমুজে গুলি মানে শুধু গুলি নয়, ওই শব্দের প্রতিধ্বনি লন্ডন, দিল্লি, বেজিং, টোকিও, ব্রাসেলস পর্যন্ত সর্বত্র ক্রিয়ে লাগে। তাই যখন বলা হচ্ছে যে একটা আমেরিকান F-35 এই অঞ্চলের কাছে ইরানের মিসাইল আঘাতপ্রাপ্ত হয়েছে বা নামানো হয়েছে, তখন বিষয়টা সামরিকের চেয়েও বড় হয়ে যায়। তখন এটা হয়ে দাঁড়ায় বার্তা। সে বার্তা সত্য হোক বা অর্ধসত্য হোক, উদ্দেশ্য পরিষ্কার, আমরা এখনও আছি, আমরা এখনও মারতে পারি, আর তোমাদের আকাশ আধিপত্যের গল্পে ছিদ্র ধরেছে। 48 ঘন্টা এই শব্দ বন্ধটাই আসলে পুরো কাহিনীর রাজনৈতিক নাটকীয়তাকে বোঝায়। এই ধরনের আলটিমেটাম কূটনীতির ভাষা নয়, এটা ক্ষমতার ভাষা। যেন একটা দেশ আরেকটা দেশকে বলছে, সময় দিলাম, নত হও, নইলে পরিণতি ভোগ করো। ইতিহাসে এই সুর আমরা বারবার শুনেছি। বড় শক্তিগুলো প্রায়ই ধরে নেয় তাদের আলটিমেটামই আন্তর্জাতিক আইন, তাদের ইচ্ছাই নেয়। কিন্তু সমস্যা হলো, ইরান ইরাক নয়, আফগানিস্তান নয়, সিরিয়াও নয়। ইরানকে আপনি যতই র্যাকট্যাক বা এলোমেলো বাহিনী বলুন না কেন, এই রাষ্ট্র বহু দশক ধরে নিষেধাজ্ঞা, চাপ, গোপন হামলা, প্রক্সি যুদ্ধ, অর্থনৈতিক অবরোধ সব সহ্য করে একটা জিনিস শিখেছে, অসম প্রতিরোধের কৌশল। ইরান জানে সরাসরি আমেরিকার সঙ্গে প্রযুক্তিগত সমতার যুদ্ধ সে জিতবে না, কিন্তু ইরান এটাও জানে যুদ্ধ সবসময় প্রযুক্তি দিয়ে জেতা যায় না। অনেক সময় যুদ্ধ জেতা হয় খরচ বাড়িয়ে, ভয় ঢুকিয়ে, অনিশ্চয়তা তৈরি করে, প্রতিপক্ষের আত্মবিশ্বাসে সূক্ষ্ম ফাটল ধরিয়ে। সেখানেই 48 ঘন্টার জবাবে 2 ঘন্টা কথাটা এত গুরুত্বপূর্ণ। এটা সামরিক ঘটনার বর্ণনা নয়, এটা রাজনৈতিক কবিতা, এরকম ব্যঙ্গও বটে। যেন বলা হচ্ছে, তুমি হুঁশিয়ারি দিলে আর আমরা তোমার বাড়ির কাঁটা দেখিনি, আমরা জবাব দিয়েছি নিজের সময় মতো। এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি, F-35কে কেউ যদি দুনিয়ার সব থেকে আধুনিক যুদ্ধবিমান বলে চালাতে চায়, সেটা আংশিক বাড়াবাড়ি। F-15 খুবই শক্তিশালী, অত্যন্ত কার্যকর, বহু যুদ্ধে পরীক্ষিত একটা প্ল্যাটফর্ম, কিন্তু এটা একেবারে নতুন প্রজন্মের স্টেলথ জেট নয়। তবু এটাকে হালকাভাবে নিলে ভুল হবে। আমেরিকান বিমান বাহিনীর ইতিহাসে F-15 এক ধরনের কিংবদন্তি। আকাশযুদ্ধের রেকর্ড, অস্ত্র বহন ক্ষমতা, গতি, বহুমুখিতা সবই একে ভয়ঙ্কর করে তোলে। তাই যদি সত্যি একটা F-15 ইরানি সারফেস টু এয়ার মিসাইলের আঘাতে পড়ে থাকে, তবে তার সামরিক গুরুত্ব আছে। কারণ তার মানে ইরানের আকাশ সুরক্ষা ব্যবস্থা শুধু টিকে আছে তাই নয়, কাজও করছে। আর যদি সেটা নাও ঘটে থাকে, তাহলে
এমন দাবি তোলার রাজনৈতিক গুরুত্ব কম নয়, কারণ এতে আমেরিকার শ্রেষ্ঠত্বের বয়ানকে চ্যালেঞ্জ করা যায়। Ford, اینجا خورد. এর আগেও দাবি উঠেছিল যে একটা আমেরিকান F-35 আঘাতপ্রাপ্ত হয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। আমেরিকার মুখপাত্র বলেছেন, বিমানটা যুদ্ধ মিশনে ছিল, নিরাপদে নেমেছে, পাইলট স্থিতিশীল আছেন, তদন্ত চলছে। এখন ভাষাটা লক্ষ্য করুন, তদন্ত চলছে। সামরিক কূটনীতির দুনিয়ায় এই কয়েকটা শব্দের দাম অনেক, কারণ সরাসরি স্বীকার করা হচ্ছে না, আবার পুরোপুরি নস্যাৎ করা হচ্ছে না। F-35 হলো সেই বিমান যাকে ঘিরে পশ্চিমা সামরিক আত্মবিশ্বাসের অর্ধেক গল্প লেখা হয়। সেটা যদি শত্রুপক্ষের আগুনে ক্ষতিগ্রস্ত হয়, সেটা কেবলমাত্র একটা যান্ত্রিক ঘটনা নয়, এটা একটা প্রতীকী ধাক্কা। স্টেলথ মানে অদৃশ্য নয়, কিন্তু কঠিন টার্গেট। আর যদি এমন প্ল্যাটফর্মও আঘাত পায়, তাহলে বোঝা যায় যুদ্ধক্ষেত্রে বইয়ের নিয়মে সব হয় না। এখানে ইরানের প্রচার যুদ্ধের শক্তি। তারা বুঝেছে আমেরিকাকে পুরো হারানো না গেলেও আমেরিকার অজেয় ইমেজকে আঘাত করা যায়। আর এই ইমেজটাই আসলে ওয়াশিংটনের সবথেকে বড় অস্ত্রগুলোর একটা। পশ্চিমী মিডিয়ার একটা পুরনো অভ্যেস আছে, যখন তারা কোনো শত্রুর সক্ষমতাকে ছোট করে দেখতে চায়, তখন তাকে বলে র্যাকট্যাগ, ডিগ্রেডেড, আউটডেটেড, প্যাচওয়ার্ক ইত্যাদি। যেন বলা হচ্ছে ওরা তো জোড়াতালি দিয়ে চলেছে, কিন্তু বারবার দেখা গিয়েছে এই জোড়াতালি অনেক সময় অত্যন্ত মারাত্মক হয়ে উঠেছে। ইরান বহু বছর ধরে নিজের দেশীয় মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং বিকেন্দ্রীভূত কমান্ড স্ট্রাকচার গড়ে তুলেছে। তার মানে এই নয় যে তারা আমেরিকার সমকক্ষ, কিন্তু এর মানে এও নয় যে তারা অন্ধ, বধির, অসহায়। বরং যুদ্ধের ভাষায় বলতে গেলে তারা এমনভাবে নিজেদের সাজিয়েছে যাতে প্রতিপক্ষ নিশ্চিত হতে না পারে। একটা আধুনিক বিমান ভূপতিত করার জন্য কেবল মিসাইল থাকলেই হয় না, দরকার শনাক্তকরণ, ট্র্যাকিং, কমান্ড, সিদ্ধান্ত, সময়জ্ঞান, সঠিক মোতায়েন, আর কখনো কখনো ভাগ্য। তাই যদি ইরানের দাবি সত্যি হয়, তবে সেটা সামরিক শৃঙ্খলা এবং প্রস্তুতিরও ইঙ্গিত। আর যদি তা প্রপাগান্ডা হয়, তাহলে এর লক্ষ্য স্পষ্ট, বিশ্বকে জানানো আমাদের প্রতিরক্ষা নেটওয়ার্ক মরে যায়নি। ইরান ঘনিষ্ঠ চ্যানেলে কিছু ভিডিও ছড়িয়েছে বলে বলা হচ্ছে, যেখানে নাকি F-15কে লক করে আঘাত করার দৃশ্য দেখা যাচ্ছে, কিন্তু সেগুলোর সত্যতা যাচাই হয়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।